পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু সম্ভব নয়। তবে প্রচুর পরিশ্রম করতে হইব, ঠিক আছে। আপনারে এই যে ধরেন দোয়ান তো নাই, গাছ কাটিয়ে লেগেছে, দেখছেন নি? প্রতিটা কষ্টের শেষে স্বস্তি আছে। এক কাম শিখতে হইব, ঠিক আছে। আর বাপে আসিল পুলিশ, বাপে রুজু করছে, আমরা বলবো খাইছি, ঠিক আছে। তবে আর বাপে পুলিশ হয়েছি, আয় তো আর পুলিশ হইতাম পারি না। আয় হয়ে গেছি ব্যবসায়ী, কথা বুঝিনি, ব্যবসা বাণিজ্য করে করি খুব। এখন পরিবারের প্রয়োজনে, বুঝছেন নি, পরিবারের প্রয়োজনে অন বাই তাইলে ধরেন এই যে বদিল্লে একরকম হুঁস দিয়ে আইছি, বদিল্লে হুঁস দিয়ে আই, বুঝছেন তো বদিল্লে কি? বদিল্লে হচ্ছে দোয়ানে কাস্টমারের লগে প্রচুর কাজ করছি, কাজ করি আই সংসারের লাই। আবার দ্বিতীয় পরিশ্রম কিনলে ভাই দারুয়া শেষ হয়ে গেছে, দারুয়া লাগবো, ঠিক আছে। গাছ কাটাও প্রায় শেষ, ওই যে দেখান গাছ কিন্তু ডুলের, দেখছেন নি? এই অন হয়ে দিব, হ্যাঁ হ্যাঁ, এই হেই লস, দেখছেন নি? এই যে এদিকে জানো, দেখছেন গাছ রে উস্কাইতে কিভাবে হিয়ে না জানা আছে, বুঝছেন। সর্বশেষ কথা হইছে, আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি গাম জড়াইবেন, ঠিক আছে, দুইটাই লাভ। কারণ গাম জড়লে আপনার এই হার্ট ভালো থাকবো, মন ভালো থাকবো, শরীর ভালো থাকবো। কিন্তু আপনি যদি ঘরের ভিতরে হুতি থান, সারাদিন মনে করেন আলিশানভাবে চলাইরা করেন, এই শরীরে গুনে খেয়ে নেব। তো সর্বশেষ কথা হলো পরিশ্রমের শেষে স্বস্তি আছে, কথা বুঝছেন নি? এই যে দেখেন, দেখছেন হারবেন নি, আর মতন এরকম উল্টাইতে হারবেন নি, কমেন্টস করে জানাইয়েন। আর এত শর্ট টাইমে গাছ কাটতেন হারবেন নি, কমেন্ট বক্সে লিখি উড়ে লাগেন। ধন্যবাদ।